লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। তো মজা হয় না? যাদের অন্তর মানে আসল মানুষ ঘুমিয়ে থাকে তাদের আওয়াজ হয় ছোট, আর যাদের দেহ ঘুমায় কিন্তু অন্তর জিন্দা, তার দেহ যদি কাইত হয়ে একদিকে পড়েও থাকে কিন্তু তার সাউন্ড কখনো ছোট হয়। তার কারণ হলো আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আপনার সমাজের মানুষ ধনী মানুষকে বেশি ভালোবাসে না গরিবরে? কথা বলেন না কেন? কেন? সে গরিবের তুলনায় অনেক দিকে পাওয়ারফুল, তার টেলিফোনের দাম আছে, টাকার মূল্য আছে। কথা বলেন না কেন? যে জায়গায় দাঁড়ায় সে অবস্থানটার মূল্য আছে। কেন? সে ধনী, সে রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। কথা বুঝতে পেরেছেন? বর্তমান জমানার ম্যাক্সিমাম ধনী মুখ লোকই চরিত্রহীন। এজন্য বললাম হি ইজ রিচ ম্যান কিন্তু বাট ক্যারেক্টারলেস, চরিত্রহীন। এজন্য রাসূল বলেছেন, বলবো আরো জোরে বলেন, আরো জোরে। The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনীরা সুখী? অল টাইম হ্যাপি কারা? যারা ফোরম্যান। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু গরিবরা দুঃখ ভোগ দুনিয়াতেই শেষ। আমার রাসূল যখন জান্নাতে যাবে বিশাল একটা দল সর্বপ্রথম আমার মদিনা ওয়ালার সাথে জান্নাতে যাবে, ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। এখনো যখন আমরা ওয়াজে যাই গরিবরা আগে মাহফিলে আসে। কথা বলেন না কেন? গরিব কিন্তু রিকশা চালাইছে, আপনি রাস্তার পারে, ভাই আমি তো মাহফিল করাচ্ছি, দেখবেন 5 টাকা আছে, 5 টাকায় দিয়ে দিবে। কিন্তু ম্যাক্সিমাম বড় লোকের কাছে গেলে আপনি রাজি তো করাতে পারবেন না। আর যদিও রাজি হয়, সে কি করবে? 500 টাকার নোট আড়াল করে 5 টাকাটা দিবে আপনাকে। আমার কথা বলেন না কেন? এটা আমার কথা নয়। যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, আল্লাহ রাসূল বলছে সুস্থ থাকার অন্যতম মেডিসিন হলো হাসি। অনেকগুলো মেডিসিন দিয়েছেন, অনেকগুলো ওষুধ দিয়েছেন আপনাকে সুস্থ রাখার জন্য, এর মধ্যে একটা ওষুধ হলো হাসি। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আরেকটা মেডিসিন কি বলবো? জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। বিউটিফুল সাইডে দাও, সাইডে উপরে দাও, ওখানে এইভাবে দাও। বিউটিফুল স্মাইলিং, সুন্দর হাসি যেমন সুস্থ থাকার বড় ওষুধ, তার পাশাপাশি জিকির হলো তার চেয়ে বড় ওষুধ। আর জোরে মা সুবহানাল্লাহ। তো লবণ নাই। আমার দিকে তাকান, আমি কি বুঝাইতেছি আপনাদেরকে? আমরা রূহের জগতে কি করছি? মিটিং হইছে দেহের সাথে না আত্মার সাথে। তো এখানে যে মাহফিলে বসলেন, আপনি দেহ রাখবেন না আত্মাকে আগে রাখবেন? ভেরি গুড, ইউ আর গ্রেট মাই ডিয়ার পিপল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুব চমৎকার উত্তর দিয়েছেন। আমার অডিয়েন্সটা অত্যন্ত এক্সপার্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে দেহটা হলো খাঁচা। দেহটা কি? আসলটা হলো কোনটা? ভিতরেরটা। আরে জোরে। কারণ এইটা থাকলে আমি জিন্দা, এটা না থাকলে আমি মুর্দা। তাহলে পাওয়ার কোনটার বেশি? আত্মা। তাহলে কি বোঝা গেল? চিন্তা করে ঘরে বসে থাকলে হবে না, কাজে যেতে হবে। আবার কাজে দিয়েও বসে থাকলে হবে না, কাজে যোগ দিতে হবে। যোগ দিয়েও কিন্তু থেমে গেলে চলবে না, শেষ পর্যন্ত আমাকে কাজ করতে হবে। দিন শেষেই আমার কাছে আসবে আমার পারিশ্রমিক। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আজকে মাহফিলে আসছেন, ও আল্লাহরে কিভাবে পাইবেন এটা জানতে চাইছেন, লাগে জানাই দিতেছি আর কি। 12টা সন্তানের মা হয় নাই, তাদের কি কোনো অসুবিধা হয়েছে? এদিকে শ্বশুর বাড়ির গরুর গোয়াল সামলাইতে হয়েছে। কথা বলেন না কেন? মাঠ ভরা ধান সামলাইতে হয়েছে, আবার সন্তানকে কেয়ার করতে হয়েছে, হয়েছে না? তারপরেও কিন্তু তারা স্ট্রং ছিল। আর এখন একটা বাচ্চা পালতে মা লাগে, বাপ লাগে, সাথে কাজের বুয়াও লাগে। কথা কন না কেন? ঠিক আছে নি কথা? বল বললাম। মোবাইলটা হেইয়া তো লাগবে, হেইয়া তো মনে ধ্বংস করে দিচ্ছে। মনো কি হইলি? কথা বুঝেন না আপনারা? আরো জোরে। এটার নাম তো মোবাইল না, এটার নাম হচ্ছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ। কি মানে? পৃথিবী জ্যান্ত কোন বিষাক্ত পোকা সবল দিলে বিষ নামানো ইজি সম্ভব,
কিন্তু এই বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় না। বুঝে নিতে হবে, বাচ্চা চাইলেই কিনে দেওয়া যাবে না। যাক, আমার আলোচনা আজকে আসবে, অনেক সময় আছে আমার আলোচনা করার, তবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আমি আপনাদেরকে নিয়ে আজকে আলোচনার জগতে ঢুকবো। থাকবেন তো? আরে জোরে। ওই ছোট্ট বাবুটা আমারে আসার পরে বলছে, আমাকে কিন্তু আলোচ্য বিষয় আগেই দেওয়া হয়েছে, যেহেতু তারপরেও সে আসার পরে একটা বিষয় দিছে, এটা তার মনের কথা, তো সেজন্য আমি আগে এই বিষয়টা নিয়ে শেষ করে দিই। যেটা বলতে চাইলাম, আমি সারাদিন ভালো খাবো, ভালো পড়বো, আজকে ভালো খাবো, আজকে ছুটির দিন, টাকা কিন্তু পকেটে নাই, আমি কাজে যাব। কি করব? আমি কাজে যাব, কিন্তু আমি কাজে যাই নাই। তাহলে আমার স্বপ্ন দেখার কি হবে? অথবা আমি কাজে গিয়েছি, আমার যে জব সেক্টরটা সেখানে আমি অ্যাটেন্ডেন্স সিগনেচারও করেছি, কিন্তু আমি কাজ করি নাই। ঠিক কিনা বলেন? ম্যানেজার আছে না নাই? আমি কাজ না করলে কি আমার বেতন মিলবে? তো বেতন না মিললে তো আপনার আমার চাহিদা পূরণ করা সম্ভব নয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আপনার আপন করে পেতে চান, আপনাকে আপনার চিন্তা রাখতে হবে ওইভাবে। কোন ভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আই সূরাতিন মা আপনাদের ম্যাক্সিমাম লোক কিন্তু তরিকাপন্থী লোক। তরিকাপন্থী লোক কিন্তু এই দেহটারে বেচে আত্মাটা লই আছে। কথা কন না কেন? বিক্রি করছে কহনে? মুর্শিদের কদমে। ঠিক না বলেন? আরে জোরে। তোমার প্রেম বাগানের মালি আমি কোলাই শুধু ফুল, দেখা দিয়া শান্তি করো, কইরো না গো ভুল মুর্শিদ। ঠিক না বলেন? আরে জোরে। মুর্শিদি মজা না? আরে জোরে। বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ওতালা, দেখা যাও আসিয়া বাবা আমার মনের জ্বালা। বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ওতালা। ঠিক না বলেন? আসলে নাই? আপনি আপনার মুর্শিদ প্রেমে গাইতে পারবেন কিনা? যারা বান্ডা শরীফের মুরিদ তারা তার মুর্শিদকে নিয়ে গাইবে। ঠিক কিনা বলেন? যারা পানোয়ার মুরিদ তারা তাদের মুর্শিদকে নিয়ে গাইবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যেটা বলতে আসল কথা, আপনার আমার এই বডিটাকে কি করে দিয়েছি? বিক্রি করে দিয়েছি আরেকজনের কদমে। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কারণ আপনার আমার যত অন্যায় অপরাধ হয় সবগুলো হয় আপনার আমার এই বডি দ্বারা। কথা কন না কেন? এই জন্য তরিকতপন্থী লোকগুলো দেহটাকে বিক্রি করে আত্মার বাজারের বেচা কিনে নিয়ে তারা চলছে। ঠিক কিনা বলেন? তাদের দেহের চাইতে আত্মার পাওয়ার বেশি। যারা তরিকতপন্থী, তরিকা মানে একটা রাস্তা, সেই রাস্তায় কে দাঁড়িয়ে থাকে? শেষ মাথায় আপনার পছন্দের লোক, হয়তোবা কোনো হক্কানি আলেম, আর হয়তোবা কোন আল্লাহর ওলি। যেমন আমি যাকে ভালোবাসি হৃদয় থেকে, সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি। এরপরে আছে এখন আমাদের বর্তমান পীর সাহেব কেবলা। মারহাবা বলেন। আমাদের বর্তমান পীর সাহেবের বয়স কিন্তু একেবারে কম, একেবারে কম, অন্যান্য পীরদের তুলনায় একেবারে কম। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন ওনার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? হাঁটতে, চলতে, খাইতে, কথা বলতে, চিন্তা করতে, সবকিছু ভেরি ডিফিকাল্ট। মারহাবা বলেন আরো জোরে। অন্যান্য দরবারে পীর সাহেব কেবলারাও আছে, যোগ্য আল্লাহর ওলিরা আছে না? তা আমি যেটা কাছে থেকে দেখেছি সেটা তো আমি বলতে হবে। তো কেন বললাম? আমি সারাদিন ভালো খাবো, ভালো চলবো, কিন্তু আমাকে ভালো চলতে হলে, ভালো খাইতে হলে আমাকে কাজে যেতে হবে। আমি কাজেও গেলাম না, অথবা আমি কাজে গেলাম কিন্তু কাজে যোগ দিলাম না, বিকালে কি আমি রেজাল্ট পাবো? আরো জোরে বলেন। এখানে ব্যবসায়িকরা আছেন, আপনি দোকানে গেলেন, বাজারে গেলেন, দোকান খুললেন, কিন্তু বেচা কিনা করার মন মানসিকতা আপনার নাই। আপনার এখান থেকে কি কোনো ইনকাম আসবে? আসবে না? আসবে না। ঠিক তেমনি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার আপন করে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে।
বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি? কেন? এই গেল একটা বিষয়, সাবজেক্ট খেয়াল করবেন, পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন। এরপরে হলো কি, আপনার আমার এই দেহটা পৃথিবীতে এখনো হয় নাই, কিন্তু আপনি আমি হয়ে গেছি। কোন জগতে? রূহের জগতে, আলমে আরো হয়। আপনার আমার দেহ কিন্তু এখনো পৃথিবীতে রেডি না, কিন্তু আপনার আমার আসল মানুষ আত্মাটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, এটা কিন্তু রেডি। কোথায়? আলমে আরো হয়, রূহের জগতে। কোন জগতে? আমার কথা বলতে হবে তো। এখন আপনারা কথা না বললে কিন্তু আপনারা কৃপণ হবেন। কি বলে হুজুর, না আমরা তো কৃপণ না, তাহলে আমি কি বলবো? আপনারা কি অহংকারী? আপনি যদি কথা না বলেন তাহলে দুইটার একটা হবে না রে, হয় কৃপণ না হয় আপনার কাছে যখন কেউ হাত পাতবে দান করো, আপনার কাছে থাকলে যদি আপনি না দেন তাইলে আপনি কৃপণ। কথা বল না কেন? আর না হইলে আপনি নিজেকে নিজে বড় করেছেন, প্রাউড ফিল করেছেন, তাই কি না? আরো জোরে, কি ভুল বললাম নি? আর যদি না থাকে আপনি অহংকার মুক্ত, নাই তো দিব কি থেকে, ঠিক না বলেন? যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে, সবার আত্মাকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন। সেই মিটিং এ আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে এই স্বীকৃতি আপনার আমার সবার আগে দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে বলেন না সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহ ওয়ালা হইতে হইলে আপনি যে আত্মার জগতে, রূহের জগতে, দেহ কিন্তু হয় নাই। এই জায়গাটাতে একটু ছোট্ট করে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝাই দেই। বুঝাই বলবো? এদিকে তাকান। এই যে আপনার আমার এই মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? দেহ অথবা মানুষ, ঠিক না? আর আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন, এই দেহটার কথা বলছি, কখনো কি ইনসান, আবার কখনো নাস। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, আছে না নাই? নাস শব্দ আসেনি? এই নাস দ্বারা মানুষ বুঝাইছে। ইংলিশে যদি বলি ম্যান অথবা পারসন, তাই তো? এটা আমি এর ছোট্ট করে বলছি, এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, দেহটা, এটা হলো একটা মানুষ। এটার জন্ম দুনিয়াতে। আর ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তার মানে আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, নির্দেশ। একদিন ছিল না, আজকে আছে, আর একদিন থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? মানুষ দুইটা। কয়টা? দেহের এক ধরনের আচরণ, আত্মার আরেক ধরনের আচরণ। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি আল্লাহকে পেতে চান, তাহলে আপনাকে ফোকাসটা থাকতে হবে আপনার আসল মানুষের দিকে। কোনটার দিকে? কারণ আল্লাহ বলেছে, আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলেছেন, আল্লাহ আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। আর সূরা 3 এর মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। তো মজা হয় না? যাদের অন্তর মানে আসল মানুষ ঘুমিয়ে থাকে, তাদের আওয়াজ হয় ছোট। আর যাদের দেহ ঘুমায় কিন্তু অন্তর জিন্দা, তার দেহ যদি কাইত হয়ে একদিকে পড়েও থাকে, কিন্তু তার সাউন্ড কখনো ছোট হয়। তার কারণ হলো আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আপনার সমাজের মানুষ ধনী মানুষকে বেশি ভালোবাসে না গরিবরে? কথা বলেন না কেন? কেন? সে গরিবের তুলনায় অনেক দিকে পাওয়ারফুল, তার টেলিফোনের দাম আছে, টাকার মূল্য আছে। কথা বলেন না কেন? যে জায়গা দাঁড়ায় সে অবস্থান, তার মূল্য আছে। কেন? সে ধনী, সে রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। কথা বুঝতে পেরেছেন? বর্তমান জমানার ম্যাক্সিমাম ধনী মুখ লোকই চরিত্রহীন। এজন্য বললাম হি ইজ
রিচ ম্যান কিন্তু বাট ক্যারেক্টারলেস, চরিত্রহীন। এজন্য রাসূল বলেছেন, বলবো আরো জোরে বলেন, আরো জোরে, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনীরা সুখী? অল টাইম হ্যাপি কারা? যারা poor men, the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু গরিবরা দুঃখ ভোগ দুনিয়াতেই শেষ। আমার রাসূল যখন জান্নাতে যাবে, বিশাল একটা দল সর্বপ্রথম আমার মদিনা ওয়ালার সাথে জান্নাতে যাবে, ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। এখনো যখন আমরা ওয়াজে যাই, গরিবরা আগে মাহফিলে আসে, কথা বলেন না কেন? গরিব কিন্তু রিকশা চালাইছে, আপনি রাস্তার পারে, ভাই আমি তো মাহফিল করাচ্ছি, দেখবেন 5 টাকা আছে, যে 5 টাকায় দিয়ে দিবে। কিন্তু ম্যাক্সিমাম বড় লোকের কাছে গেলে আপনি রাজি তো করাতে পারবেন না। আর যদিও রাজি হয়, সে কি করবে? 500 টাকার নোট আড়াল করে 5 টাকারটা দিবে আপনাকে। আমার কথা বলেন না কেন? এটা আমার কথা নয়। যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই ছেলেটা কেডা রে? বাড়ি কোনায়? ক্লিয়ার করে বলতে হবে। তোমার চ্যানেলের নাম কি? হাসানি? ঠিক আছে নি লোক? ঠিক আছে, ঠিক আছে। আমি তো ভয় পাই গেছি, কারণ আর তো এগেনিস্ট পার্টি আছে, এতে কিনলেই আইছে, আমি তো এটা কইতে চাই না। আরে মিয়া, আপনারা আমার দরবারে লোক হাসেন না কেন? আল্লাহ রাসূল বলছে সুস্থ থাকার অন্যতম মেডিসিন হলো হাসি। অনেকগুলো মেডিসিন দিয়েছেন, অনেকগুলো ওষুধ দিয়েছেন আপনাকে সুস্থ রাখার জন্য, এর মধ্যে একটা ওষুধ হলো হাসি। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আরেকটা মেডিসিন কি বলবো? জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। বিউটিফুল, সাইডে দাও, সাইডে উপরে দাও, ওখানে এইভাবে দাও। বিউটিফুল স্মাইলিং, সুন্দর হাসি যেমন সুস্থ থাকার বড় ওষুধ, তার পাশাপাশি জিকির হলো তার চেয়ে বড় ওষুধ। আর জোরে মা সুবহানাল্লাহ, তো লবণ নাই। আমার দিকে তাকান, আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। আমরা রূহের জগতে কি করছি? মিটিং হইছে দেহের সাথে না আত্মার সাথে। তো এখানে যে মাহফিলে বসলেন, আপনি দেহ রাখবেন না আত্মাকে আগে রাখবেন? ভেরি গুড, ইউ আর গ্রেট মাই ডিয়ার পিপল। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আর জোরে। খুব চমৎকার উত্তর দিয়েছেন, আমার অডিয়েন্সটা অত্যন্ত এক্সপার্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে দেহটা হলো খাঁচা, দেহটা কি? আসলটা হলো কোনটা? ভিতরেরটা। আরে জোরে, কারণ এইটা থাকলে আমি জিন্দা, এটা না থাকলে আমি মুর্দা। তাহলে পাওয়ার কোনটার বেশি? আত্মা। তাহলে কি বোঝা গেল? চিন্তা করে ভরে ঘরে বসে থাকলে হবে না, কাজে যেতে হবে। আবার কাজে দিয়েও বসে থাকলে হবে না, কাজে যোগ দিতে হবে। যোগ দিয়েও কিন্তু থেমে গেলে চলবে না, শেষ পর্যন্ত আমাকে কাজ করতে হবে। দিন শেষেই আমার কাছে আসবে আমার পারিশ্রমিক। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আজকে মাহফিলে আসছেন, ও আল্লাহরে কিভাবে পাইবেন এটা জানতে চাইছেন, লাগে জানাই দিতেছে। কে? আপনি যখন মাহফিলে আসবেন, কোথায় আসবেন? অথবা নামাজে যাবেন, অথবা দান করতে যাবেন, তখন আপনার মধ্যে একটা চিন্তা আপনার মধ্যে সব সময় স্থির করে রাখতে হবে, সেটার যেটাই করছি সেটার বিনিময় মালিক আমি চাই শুধু তোমায়। আর যারা কন্যা, আর এখন তো আমরা এত ডিজিটাল মুসল্লি হইছি, আপনার ভাইরাল বক্তা আসলে কিন্তু সবাই আসে, তাও 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য। আর আমিও দম গুনাহগার, অহংকার করে বলি না। গত 29 তারিখ আপনাদের বড়ুরাতে এক প্রোগ্রাম করে গেছি, পুরো ইতিহাস। আমি কিন্তু বড়ুরাতে এত আসি না, আপনাদের এই ছেলেরা কিন্তু বড়ুরার সবাই, ওরা জানে এত আসি না। গত 29 তারিখে একটানা 3.5 ঘন্টা স্টেজ। কয় ঘন্টা আলোচনা যে শুরু করছি, মাঝখানে হঠাৎ করে ঘড়ি ধরে দেখলাম 2.5 ঘন্টা মাইনাস হয়ে গেছে, পার হয়ে গেছে। সবচেয়ে মজার খবর হলো ওখানে মুরব্বি ছিল খুবই কম, এদের মতো যুবক ছেলে ছিল। আমি অবাক হয়ে গেলাম, মনে হয়েছে যে আমি ভিন্ন এক প্রেমের জগতে ঢুকছি। এই যে ছেলেগুলো আইসা মাহফিলে বসলো, এই বসায় তাদের আমার সাথে বের হয়ে গেছে, একটা ছেলে বের হয় নাই। জিজ্ঞেস করেন ওদেরকে, তোমরা ছিল না? একটা ছেলে বের হয় না। ওরা আরো বলে কি হুজুর আরো চালান আলোচনা। মারহাবা বলেন না?
আপনাদের ছেলেদেরকে, আপনাদের নাতিদেরকে, আপনাদের নেক্সট ওয়ারিসকে যদি আপনারা এই জায়গাগুলোর দিকে ঢুকাতে পারেন, কোন জায়গাগুলো, তাহলে দেখবেন আপনাদের আগামী দিন হয়ে যাবে অত্যন্ত প্রেমময় এবং নূরানি। আরো জোরে কোন, তার মানে কি বুঝাইতে পারলাম? আমরা কথা দিয়েছি আল্লাহর সাথে, হ্যাঁ আপনি আমার প্রভু, কিন্তু দুনিয়ায় আইসা আমরা আল্লাহকে ভুলে গেলাম। প্রশ্ন আসে না? আসে। মসজিদে মুসল্লি কম হয় না দাদা ভাই? কেন হয়? ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি। কে কোন প্রেমে? আর জোরে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার প্রেম সব গুনার মূল। কিও? দুনিয়ার মোহাম্মত হলো সব অপরাধের মূল। খেয়াল করেন, এই আমি কিন্তু কাউকে বলি না যে আপনারা মাহফিলে আসেন, আমি কখনোই কাউকে বলি না। যে আসবে তার হৃদয় থেকে, তার অনুভূতি থেকে আসবে। আমি জোর করে ডাইকে না বসাইলাম, সে কিন্তু বেশিক্ষণ থাকবে না, চলে যাবে, ঠিক কিনা বলেন? আরে জোরে, তা আমি কাউকে ডাকি না। আপনারা যেহেতু স্বেচ্ছায় এসেছেন, আপনাদের হৃদয়ে প্রেম আছে, এটা মানতে হবে। তা আপনাদের এই ঘুমন্ত প্রেমকে জাগ্রত করতে হলে আপনাদেরকে ধৈর্য ধরে মোহাব্বতে আপনার মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আমার আলোচনা শুনতে হলে শর্ত লাগবে তিনটা। কয়টা? আরো জোরে আঙ্গুল তুলে দেখান। কয়টা? কয়টা? সবাই বলেন। ও মা আঙ্গুল তুলে দেন না, কি লানের রাতে কি অসুখ নেই? হাত নামান। একখান হাদিস কইতাম নি, তোমরা কও কইতাম? এই দিক তাকান। হ্যাঁ, আলেমদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। যত মহব্বত করবেন, এই দুনিয়াতে আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা ইজ্জত নষ্ট হয়েছে এমন ইতিহাস নাই, কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়েছে এমন ইতিহাস পৃথিবীতে অনেক আছে। আরে জোরে কোন, আপনাদেরকে বললাম আমি হাত তুলে দেখান কেন, এটা প্র্যাকটিক্যাল। আপনার বাড়ি গেলে মনে হইব, কি হইব? আরে জোরে মনে হইব, আল্লাহ আমরা যে ওই দিন এই জায়গাটার নাম কি জানি, ফিলগিরি, ফিলগিরি হাই স্কুল মাঠ না, ফিলগিরি হাই স্কুল মাঠে যে মাহফিলে গেছিলাম, গাজী সুলাইমান হুজুর কেন যেন বলছিল 3 আঙ্গুল উঠাইতে, পরে হঠাৎ করে আপনার মাথায় চলে আসবে, শর্ত দিছিল 3টা। কয়টা? এই শুধু আমার ক্ষেত্রে না, ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গা, পড়াশোনার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে আল্লাহর গোলামীর ক্ষেত্রে এই বিশেষটা বেশি প্রযোজ্য। 3টার মধ্যে ফার্স্ট হলো, প্রথমে হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আমার প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, হুজুর আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে বিশ্রাম করেন, ঘুমান, কাজ হবে, আগামী দিন ঠিক মতো কাজে যেতে পারবেন। কারণ এখানে আপনি ফর্মালিটি মেইনটেইন করবেন, এটা শুটিং স্পট নয়, এটা প্রেমের জায়গা, তাকওয়ার জায়গা, ভালোবাসার ট্রেনিং নেওয়ার জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রাস্তা খোঁজার জায়গা। এটা কোনো শুটিং স্পট নয়, দর্শনীয় কোনো স্থান নয়। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসবেন প্রেম নিয়ে, গুনাহ নিয়ে, যাবেন প্রেম নিয়ে, নিষ্পাপ হয়ে। আর জোরে কোন, হাদিসটা বলতে চাইছিলাম, আমার দিকে তাকান। আল্লাহ রাসূলের সামনে একজন বাম হাতে খাচ্ছে। কি করতেছে? আর জোরে, বাম হাতে যখন খাচ্ছে, আল্লাহ রাসূল দেখলেন সে বাম হাতে খাচ্ছে। নবীজি বললেন তুমি ডান হাতে খাও। সে বললেন না, আমি ডান হাতে খেতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে সে ডান হাতে খাওয়ার উপযোগী ছিল, সক্ষম ছিল, কিন্তু সে অহংকার করে কি করে নাই, ডান হাতে খায় নাই। আল্লাহ রাসূল বলেছেন তুমি ডান হাতে খেতে পারো না? কয় না, আল্লাহ যেন তোমাকে কোনোদিনও ডান হাতে খেতে না পারে। কিয়ামত মৃত্যু পর্যন্ত সে কোনোদিন আর এই ডান হাতকে সে কাজে লাগাইতে পারে নাই। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা, তার জীবনে অপরাধ থাকবে, গুনাহ থাকবে, কিন্তু সত্যিকার অর্থে সুন্নি জামাতের আলেমরা হলো নবীদের ওয়ারিস, আল আম্বিয়া। কথা বলেন না কেন? কিটা কয়? হ্যাঁ কথা বলে না, উনি কিছু জানতে চাইছে কিনা, কিছু বলবেন? ও আচ্ছা আচ্ছা, এটা বলে দিলে তো হয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আলেমরা হলো কি নবীর, কথা বলেন এদিক তাকান, আলেমরা কি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের কথা শুনলে, তাদের কথা মানলে, তাদের সাথে প্রেম করলে লাভটা কি? এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার কথা বুঝেন না? আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনার মনে কি প্রশ্ন জাগে না, আল্লাহ গো তোমার প্রিয় লোকগুলো কারা? আল্লাহর প্রিয় লোক হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে আলেমরা। এই আলেমরা এবং আল্লাহর ওলিরা হলো আপনারা সাধারণ মানুষের জান্নাতের দলিল। ওয়াজ বুঝেন নাই? কি বলেছে আল্লাহ? আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তারপরে আপনাকে ডেকেছে কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনি সত্যিকার অর্থে একজন আলেমকে ভালোবাসলে, একজন আল্লাহর ওলিকে ভালোবাসলে আপনার ঠিকানা কোথায়? আরো জোরে। ঠিকানাটা জান্নাতে যদি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আলেমদের কথা মানতে শুনতে হবে না? আপনারা মানতে শুনতে চান তো? আপনারা চান বলেই এখানে আসছেন। যদি না চাইতেন অন্যদের মতো বাহিরে আপনারা হাঁটাহাঁটি করতেন, চলাফেরা করতেন, করতেন কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আপনাকে ওই যে কথা দিয়েছেন আলম আরোহাই রুহের জগতে, ওটা আপনাকে মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহ সূরা ফিতরের মধ্যে বলেছে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। দেখেন এক জায়গায় বলছে মন মতো, তার মানে ইচ্ছে মতো করে। আরেক জায়গায় বলেছে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। ঠিক না ঠিক? তাহলে এখন আপনার মনে প্রশ্ন, আল্লাহ আমি তো তোমাকে চাই, আমি তো ওখানে কথা দিয়েছি তুমি আমার প্রভু, তুমি আমার রব, তুমি আমার মালিক, কিন্তু তুমি কোরআনে বলেছো আমাদেরকে নাকি আরো সুন্দর করে বানাইছো, ইচ্ছে মতো করে বানাইছো। এখন আমি তোমারে পেতে চাই। এখন আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে আপনাকে একটা কমিটমেন্ট ঠিক রাখতে হবে। সেই জায়গাটা হলো কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাকে ইসলামে রঙে রঙিন হতে হবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইসলামের রঙে রঙিন হতে হবে। এখন ইসলামের রঙে রঙিন হতে হলে আপনাকে কি করতে? কারণ ইসলামের রঙে রঙিন এই কারণে হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, কারণ ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর মনোনীত ধর্মে রঙে রঙিন হতে হবে। হয়তো হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ গো সেই ওসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। সুবহানাল্লাহ বলেন, সত্যবাদী লোক। এখন এই সত্যবাদীদের হিসাব করলে সবার আগে সত্যবাদী হিসেবে চিহ্নিত হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। আরে জোরে কেমন ভাবে আমি আপনাদেরকে বলে দিই, কথা কি মন দিয়ে শুনতেছেন? মজা লাগে? কার কার কাছে মজা লাগে হাত তোলেন, সোজা করে হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আজম। ফিলগিরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রাখুন। লাগবে না? ফিলগিরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা ফিলগিরিবাসীর পক্ষ থেকে। দেখছেন নি খোঁজ দিদেরই কিন্তু লাল গোলাপ শুভেচ্ছা হয়ে গেছে। কথা বোঝেন, এটাও কিন্তু ওয়াজ। চাইতে মাত্রই সে কি করে দিল? লাল গোলাপ শুভেচ্ছা গাজী সুলাইমানকে দিয়ে দিল। চাহিতে দেরি পাহিতে দেরি হলো না দুনিয়ার মানুষের কাছে, তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছ থেকে কত তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ কইছে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আমরা। বানাইছে কে? আল্লাহ। আরে আল্লাহ কি কয় জানেন? বিউটিফুল শেপ এন্ড বিউটিফুল ফেস। আপনার গঠন প্রণালী যত সুন্দর তার চাইতে সুন্দর হলো আপনার স্কিনটা। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আরে ভাই আপনি আমি এনে বৈষম্য তৈরি করে এই অমুকের আব্দুর রহিমের ফোলাটা কালা বেটা, এটা লেগে বিয়া চাইতেছে, আমার একটা বাতিজি আছে দিতাম না বিয়া। কথা এরকম কই না? আমরা তারে কি করে দিলাম? ছোট করে দিলাম, খাটো করে দিলাম। কিন্তু আমার আল্লাহর কাছে সবাই সুন্দর। কিন্তু এখন দুনিয়াতে আসার পরে আপনাকে আমাকে সুন্দর থাকার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহকে পেতে হলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে। আর এই সত্যবাদীদের মধ্যে শীর্ষস্থানে কে আছে?
আপনার আমার জেনে রাখা দরকার। একদম সাইলেন্ট মোডে থাকেন, শুধু আলোচনা শুনতে থাকেন, আমি শুধু আলোচনা করতেই থাকবো। রাজি আছেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। ইংরেজরা কি বলে দেখেন, ইংরেজরা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। উনি আসছে কোথায়? মক্কা নগরীতে। বাবার নাম কি? মায়ের নাম কি? সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা হলো পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন। শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই নবী, আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর আজমত। আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জনকে? এদিক তাকান, ফলো করেন, আমার নবীর মর্যাদা বোঝাচ্ছি, তারপরে আমি আল্লাহকে পাওয়ার রাস্তায় সোজা আপনাদেরকে নিয়ে যাব। 8 জন নবীর মধ্যে একজন হলো আদম ও সফিউল্লাহ। আদম has been forgiven by Allah. আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নূহ নাজিউল্লাহ, নূহ was saved by Allah. নূহ আলাইহিস সালামকে আল্লাহ সেভ করেছেন, ঠিক কিনা বলেন? শুনেন নাই, নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল বিশ্বাস করে তারাই বেঁচে ছিল, ঠিক না বলেন? নূহ নবীজির জামানায় জিকির করলেন কে বুড়িমায়, সারা জাহান তলিয়ে গেল, বুড়িমার বাড়ি তলাইল না। লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করুন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে পাওয়ার যতগুলো মাধ্যম আছে এর মধ্যে আরেকটা মাধ্যম হলো আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনি যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আপনার তত আপন কাছে হয়ে যাবে। আপনি আল্লাহকে খুঁজতে খুঁজতে যত দৌড়াবেন, আপনি যত দ্রুত দৌড়াবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যাবে। আমার বানানো কথা না, হাদিস শরীফের কথা। তাহলে কি হলো? নূহ আলাইহিস সালামকে আল্লাহ সেভ করেছেন। এরপরে কি হলো? দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ, নূহ নাজিউল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। মুসার মর্যাদাবান হলো আল্লাহর সাথে কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম মর্যাদা পেয়ে গেল আল্লাহর সাথে বন্ধুত্ব করে। বন্ধুরে আমার, আর আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে আল্লাহ সশরীরে দিদারের মাধ্যমে। আমরা সেই নবীর উম্মত। আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে না, ঠিক কি বলেন? আরে আর জোরে। এবার আসেন, মজার জায়গাটা বাকি রয়েছে। There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। মজা পাইছেন না? তাহলে এই যত শ্রেষ্ঠ সত্যবাদী আছে, সকল সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী হলো কে? আপনার আমার প্রাণের রাসূল, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে আমরা যদি রাসূলকে ফলো করতে পারি তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবো। ওয়াজটা আরেকটু বাকি আছে, করব নি? মজা লাগতেছে নি? আরো জোরে। খাবারে লবণ দিলে খাবার মজা হয়,
যার সিনায় প্রেম আছে যত ওয়াজ বলে হুজুর ততই মজা লাগে, ওয়াজ চালিয়ে যান। কারণ আমল করতে হলে আসতে হবে প্রেম নিয়ে, আর খাবারের স্বাদ বাড়াইতে হলে ও বন্ধু লাগবে কোয়ালিটি ফুল লবণ। কথা কয় না কেন? খাবারের স্বাদ বাড়ায় যেমনি লবণে, তেমনি ভাবে আমলের স্বাদ বাড়ায় হলো আল্লাহ রাসূলের প্রেমে, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান, মাশাআল্লাহ, দেখো না মনে হয় জান্নাতের পাখিরা উড়ে উড়ে আসতেছে। মারহাবা বলেন না? আরে আরো জোরে, বিউটিফুল ডিজাইন। এই এই দিকে তাকান, এই মনু, এই আপনার স্টুডেন্ট ওরা, আপনি ওদের টিচার, দয়া করে ওদেরকে এদিক দিয়ে এনে বসান, আমার সামনে এসে বসান, ওদেরকে শিক্ষা দিতে হবে প্র্যাকটিক্যালি। এদিকে দেন, সামনে দেন। এই ভাইরা আপনারা ওঠার দরকার নাই, আপনারা একটু এদেরকে জায়গা করে দেন, এদেরকে জায়গা করে দেন, গেফে গেফে এদেরকে জায়গা করে দেন। ওদের আলোচনা শোনা বেশি প্রয়োজন, কারণ একদিন আগামী দিনে ওরা আবার আমাদের জায়গা আসবে, ঠিক কিনা বলেন? আপনারা চান কি চান না? সবাই চান। আমার কাছে অসম্ভব ভালো লাগছে, মারহাবা বলেন। গত 28 তারিখে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বাড়ির একবারে খুব কাছাকাছি একটা প্রোগ্রাম করেছিলাম সিনাইর বাজার। ওনার বাড়ির কাছে সিনাইর বাজারে গেলাম, বিশাল মাদ্রাসা কিন্তু স্টুডেন্ট নাই, কে নাই? মাহফিল কমিটি আমাকে বলল হুজুর এই আলোচনা একটু বুঝিয়ে দেন তাদেরকে, পরে বুঝালাম। কিন্তু এখানে এসে দেখলাম ব্যতিক্রম চিত্র। মারহাবা বলেন আরো জোরে, আর একটু মহব্বতে, সুন্দর করে বুঝান, এদেরকে বেশি আদর করবেন, এদেরকে মজা খাওয়াবেন, এরা মদিনাওয়ালার সৈনিক। মারহাবা বলেন আরো জোরে। খবর মজা লাগেনি আপনাদের কাছে? এদিকে তাকান, তাহলে শ্রেষ্ঠ সত্যবাদী কে? আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে চিরস্থায়ী উপাধি দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূলকে। আরো জোরে, কেমন মর্যাদা জানেন? আপনার আমার সকলের প্রাণ মুর্শিদ আমাদেরকে এতিম করে একা করে চলে গেলেন ওপারে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বুস্ট ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ওনার কিতাব যখন আমি ঘাঁটতে থাকলাম, ওনার কিতাব কিন্তু যেই কোনো লোকের পক্ষে বোঝা সম্ভব না। নন স্টপলি এ টু জেড তিনি কি করেছেন, ইংলিশে শুরু এবং শেষ করেছেন। মারহাবা বলেন। ওনার কিতাব থেকে আমি রাসূল সম্পর্কে এত বেশি প্রেমের তথ্য পেয়েছি, যেই ওনার এই কিতাবই আজকে আমাকে প্রেমের জগতে এনে দিয়েছে। মারহাবা বলেন। আমি ওনাকে অনেক মিস করি। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ওনার রচনার কিতাবের মধ্যে যেই কিতাব রচনা করেছেন, এই কিতাব ঘেটে দেখলাম তিনি অত্যন্ত চমৎকার একটা সেন্টেন্স তিনি তুলে ধরেছেন আপনার আমার প্রাণের রাসূল সম্পর্কে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তারা বোঝো, মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বোঝায়, যেই সফলতা সর্বোচ্চ শীর্ষস্থানে, ঠিক কিনা বলেন? আরে জোরে, মোস্ট সাকসেসফুল দ্বারা কি সবচেয়ে সফল। পৃথিবীর বুকে যত না রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার রাসূলের বিচরণ ছিল একদম অল দ্য বেস্ট, সর্বোচ্চ শিখরে। আরে জোরে জোরে বলেন না মারহাবা। আর আমরা সেই নবী যিনি অল দ্য মোস্ট, অল দ্য বেস্ট, মোস্ট সাকসেসফুল ছিলেন, সেই নবীর উম্মত হয়ে কিন্তু আমরা সফল হতে পারি কেন? মাত্র দুনিয়ার লোভ, দুনিয়ার প্রেম সব অপরাধের মূল, দুনিয়ার মোহাম্মত সব অপরাধের মূল। বলো হুজুর দুনিয়া মোহাম্মত না করলে চলবো কি করে? হ্যাঁ, আমি আল্লাহ রাসূলের গোলামীকে, আল্লাহ রাসূলের পথের চাইতে দুনিয়াকে বেশি মূল্যায়ন করব না, ঠিক কিনা বলেন? আর জোরে, আমার কথা কি বুঝে আসছে আপনাদের? বুঝে আসে? এবার আসেন, এটা তো আমার মুর্শিদ। অনেকে বলতে পারেন হুজুর আপনার প্রাণ মুর্শিদ, এজন্য আপনি সেন্টেন্সটাকে, ল্যাঙ্গুয়েজটাকে অত্যন্ত সুইটেবল ভাবে আমাদের সামনে কি করেছেন, উপস্থাপন করেছেন। শুধু আমার প্রাণ মুর্শিদ বলেছে বিষয়টি এমনটি নয়। বন্দরে আমার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে এখনকার কিছু মৌলবী বের হয়েছে দুনিয়া নবী, এরা বলে নবী নাকি আমরার মতো। আরো জোরে কন্যা। নবীকে যখন আমাদের মতো বলে আমি কি কাঁদবো? কাঁদবো যে কোন, মানে কিভাবে কাঁদবো আমি সেটাও খুঁজে পাই না, মানে এত দুঃখ লাগে। নবীজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আজ থেকে 1500 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো?
কিন্তু কেউ হাত তুলতে পারে? আর জোরে বলেন পারেছে? পারে নাই। তাহলে আপনি আমি নিয়ে আপনার আমার তো সামনে কি পিছনে কি নিজেই জানি না, রাসূলকে সম্পর্কে রাসূলকে মিন করে কথা বলার দুঃসাহস দেখানো মোটেও উচিত কথা বলেন না কেন? আমাদের মতো বললে তো এটা কুফরি হয়ে যায়, ঈমান তো অটো চলে যাবে। আমার রাসূল বেনজির ও বেমিসাল, ঠিক না বলেন? আরো জোরে বলেন। हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आई नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। তোমরা বুঝা নাই কথা কি কি মারহাবা কো আরে জোরে। আমরা আশিক রাসূল ঈদ মিলাদুন নবী প্রাণ ভর জীবন ভর করতে থাকবো। তোমাদের কাজ হলো জ্বলা, তোমরা জ্বলতে থাকো, আর আমরা নবীর মিলাদ পালন করতে থাকবো, ঠিক কি না বলে? আরে মিয়া প্রতিটা দিন রাত দিন গাড়িতে খাবারও তো নাই নিয়ে, কালকে রাতে আজকের দিনে এই পর্যন্ত আসার সময় শুধু এইটুকু ভাত খাই আছে সবজি দিয়ে, মাছ গোস্ত খাই না আমার জীবন, আমি খাই নাই সবজি দিয়ে। এরপরও দেননি বডিতে কত এনার্জি। আর আপনারা বাড়ি ঘর থেকে আইছেন, পুষ্টিকর খাবার খাইয়ে আইছেন, আপনাদেরকে দেখে মনে হয় যে আপনারা ভেরি উইক। আই এম ভেরি স্ট্রং। এই কি হইলো? এই হইলে চলবে মনু? এই করা যাইবে না। এটা জান্নাতের বাগান। আগেই বলেছি দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে শক্তিশালী ইমানদার বেশি পছন্দ। আমরা শক্তিশালী হতে চাই, পাওয়ারফুল পারসন হতে চাই, ঠিক কিনা বলেন? আরে জোরে। আমরা প্রেমিক হতে চাই। মজা লাগে না আমার নবীর কথাগুলো? এই মি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মিলাদে উপস্থিতি নিয়ে আলোচনা করতেছে। কি করতেছে? আরে জোরে কর না, কি করতেছে? বন্ধুরি আমার, ও বন্ধু, আমি আমার মূল আলোচনার বিষয় এখনো যাই নাই। মাহফিল কমিটির বাবারা, মুরব্বি বাবা, আমি যখন কার ঘরে গিয়েছিলাম আমার মনে নাই, উনি ডেকে বলল, হুজুর আমি শুধু প্রহর গণেছি, কেমন করে আপনাকে আনবো গো? এই জন্য আসার সময় বলল, হুজুর একটু লম্বা করে আলোচনা করবেন, অনেক কষ্টের পরে আপনাকে পাইছি। আমিও মনে মনে এটাকে গ্রহণ করে নিয়েছি, আলোচনাটা করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পানের নবীর আগমন নিয়ে, শুভ আগমন নিয়ে আলোচনা করতেছে। এই মুহূর্তে আমার নবী শুনে ফেললেন, শোনার পরে বললেন, খাল্লাতু লাকুম শাফাআতি। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির আগমন, আল্লাহর প্রিয়জন যারা, তাদেরকে নিয়ে আলোচনা করা সাধারণ ইমানদারের জন্য বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন না কেন? কি বড় ইবাদত, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরি আমার, শুধু তাই নয়, আমি শুধু আল্লাহ পাওয়ার যে স্ট্রাকচারটা, জায়গাটা আপনাদেরকে লেভেলটা বোঝাচ্ছি। খুব সহজে আপনার আল্লাহকে পেয়ে যাব, সেই জায়গাটা আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। বন্ধুরি আমার, আপনাদের সবাইকে বলি, আমার নবীর নাম আমি বলেছি। ও বন্ধু, সবারটাই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো অনন্তকালের জন্য আপনার আমার প্রাণের রাসূলের উপাধি। দেখেন আপনারা খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টি। শুধু তাই নয়, আমার দিকে তাকান, আল্লাহ অফ দা ফার্স্ট পিলার ইজ দা লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি মর্যাদা? স্রষ্টা হলো কে? আল্লাহ, রব্বুল আলামিন। আর আপনার আমার প্রাণী রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। আমার দিকে তাকান, এখানে হাফেজ সাহেবরা আছে বন্ধু। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সেন্টেন্সটা, এই বাক্যটা, এই কালেমাটা পড়ে দিলাম, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কয়টা হলো? 24টা হয়ে গেল। ও বন্ধু, আপনি নজর দিয়ে দেখেন কেমন নবীর দিকে ইঙ্গিত করেছেন আমার আল্লাহ। আমার নবী কেমন নবী বন্ধু, সৃষ্টির সেরা। এই জন্য আমি বলি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল,
তোমাকে চিনতে করিনি ভুল, বলো সৃষ্টির সেরা তুমি, এই বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া কত না কেঁদেছো, উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছো, ওরা যে বলছে তোমায় পাগল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল। গজল কে লিখে গুনাহ? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গাইতে থাকলেন। আর আমার নবী এত খুশি হলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রূহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এই শানগুলো রাসূলের আশিকের হৃদয়ের খোরাক যোগায়। কথা বলেন না কেন? আরে জোরে বলেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম। সবাই সবাই বলেন লাখো সালাম নবী, সবাই বলেন ওমা, বলেন লাখো সালাম কদমি। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। মারহাবা মারহাবা। কিছু কইছ না তো? আমারে কিছু কইলে তুমি আমারে কইও, হ্যাঁ? আলহামদুলিল্লাহ বলেন। গজলটি ভালো লাগছে না? আরো জোরে কোন, এসে করে কোন, সবার কাছে মজা লাগছে না? আমি গজল গাইতে লাগলে সুযোগ করে আপনারা শোট দিয়ে দিবেন, দেখবেন পুরো মৌমাছির মতো হয়ে যাবে প্রেমময় বাগান। আরো জোরে বন্দরে আমার, তাহলে রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দিকে রাখলেন 12টা হরফ, আর রিসালাতের দিকে রাখলেন 12টা হরফ, 12 12 মিলে হয়ে গেল 24। কত? আপনি আপনার একটা দিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখো বন্ধু, ও পিলগিরির আমার ভাই আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছে কালিমার ডিজাইন তুমি দেখো, এই সেন্টেন্সের মধ্যে কত প্রেম লুকায়িত দেখো, এবং এই প্রেমের সাথে আমার আল্লাহ বান্দাকেও সম্পৃক্ত করে দিলেন। লা ইলাহা তাওহীদের দিকে, ইল্লাল্লাহর দিকে 12টা হরফ, আল্লাহ রাসূলের দিকে রাখলেন 12টা হরফ, 12 12 মিলে হলো 24। আপনার একটা দিন আমার আল্লাহ 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে আপনি আমি আছি কিনা বলেন? আরো জোরে, আল্লাহ জড়াইছি কিনা, আমারে সুযোগ দিছে কিনা? আবার আসেন বন্ধু, আল্লাহর নামটা লিখতে আলিফ লাম লাম হা 4টা হরফ, কোনো নোক্তা নাই। নবীর নাম মোবারক লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, কোনো নোক্তা নাই। আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ, 4 4 মিলে হয়ে গেল 8। আমার আল্লাহ বলে বান্দারে, যাদের সিনায় প্রেম আছে, যাদের সিনায় বুদ্ধি আছে, যারা তোমরা চালাক, যারা তোমরা বুদ্ধিমান, নজর দিয়ে চাইয়া দেখো তাওহীদ এবং রিসালাত দুইটা মিলাইয়া হয়ে গেল 8 সংখ্যা। এই জন্য আমি আমার পাগল বান্দাদের জন্য প্রেমময় ঠিকানা জান্নাত বানাইছি 8টা। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যেই কর্ম করবেন সেই অনুযায়ী জান্নাত পাবেন। তবে আমার রাসূল বলছে জান্নাত যখন চাইবা জান্নাতুল ফেরদাউসটা চাইও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মহব্বতে
বন্ধু শুধু তাই নয়, কালেমার মধ্যে আল্লাহ এবং রাসূলের মধ্যে দিক হলো দুইটা, একদিকে আল্লাহ আর একদিকে রাসূল। এই দুইটা দিকের দিকে মিল রেখে আল্লাহ কোল কায়নাত সাজাইছে দুই দিক দিয়া। কে আমার দিকে তাকান না, উঁচু নিচু, আলো আধার, জল স্থল, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। এইখানে দেখেন লম্বা খাটো, মোটা চিকন, ঠিক কিনা বলেন? আরো জোরে। প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা দিক খুঁজে পাওয়া যায়। হুজুর আপনার বডিটার দিকে আপনি তাকান, আপনার দেহের দিকে তাকায় দেখেন দুটি চোখ, দুটি হাত, দুটি পা, দুটি কান, জিহ্বা কয়টা? ওমা ওমা চাচা কইলেন কি? জিহ্বা কয়টা? আমার দিকে তাকান, এই দিকে তাকান। এটার নাম হচ্ছে 1 নাম্বার বাটপার। কে? আপনারা মিলাই লইয়েন, আমার কথা যদি দোষ বল হয় মিলাইয়া নিবেন। এটারে কেন বাটপার বললাম? সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, মশলা যদি ঠিক মতো দেওয়া হয়, বর্ডার খালি ক্রসিং করতে করতে এই পর্যন্ত আনবে। কথা কন না কেন? ও বন্ধু, তোমার আমার যেই জিনিসটা তোমার আমার জীবনকে সহজ করে দিল, ওইটার নাম হলো আলা জিহ্বা। যেটাকে সহজে দেখা যায় না রে, ওই আলা জিহ্বা। জিহ্বাও কয়টা? সব জায়গায় গেলে দুইটা। তার কারণ হলো নিচে জমিন, উপরে আসমান, প্রত্যেকটা জায়গায় দুইটা। কথা বলেন না কেন? তার কারণ হলো ওই কালেমায়ে তাইয়্যিবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা ভয় করো আল্লাহকে, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। এই উসিলার মধ্যে শ্রেষ্ঠ উসিলা হলো আমার রাসূল। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেমন রাসূল দেখেন, আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এফসিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার দেখেন, আমি যদি ভুল বলে থাকি কোরআন থেকে দলিল নিয়ে যান। আপনার আমার প্রাণের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু বাণী হলো আল্লাহর। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জুড়ি জুড়ি করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, হাবিব আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আপনি বলে দেন। আমাদেরকে মানব জাতিকে বলে দেওয়ার জন্য বলেছে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে মদিনাওয়ালার কাছে চলে যাও, মদিনাওয়ালার কাছে যাও, মদিনাওয়ালাকে তোমরা ফলো করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার কথা নয়, এই বক্তব্যটাকে আমার দিকে তাকান। এই যে কোরআনের আয়াতটাকে, আল্লাহর যে অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, এই কোরআনের আয়াতটাকে আমার আল্লাহ, ওই যে ইংরেজরা, আমার দিকে তাকান। একটা সময় আসবে, আমার দিকে তাকান, একটা সময় আসবে ইংরেজি পড়াশোনা করে, ইংরেজি শব্দ দ্বারা, ইংরেজি সেন্টেন্স দ্বারা আমার রাসূলের ইজ্জতে আঘাত করবে। এই জন্য বন্ধু, আমার প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ। তুমি যদি মদিনাওয়ালাকে ফলো করতে পারো তাহলে আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ কথা দিয়েছে রে, তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীটা পেয়ে আপনি আমি খুশি না বেজার? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে। পৃথিবীর যত বড় আলেম হোক, দেখতে সে যত সুন্দর হোক, দেখতে সে তার যত দন দৌলত থাকুক, যতই বড় লোক হোক, ইভেন যদি কোনো দেশের রাষ্ট্রনায়ক হয়, আমার মদিনাওয়ালার বিপক্ষে যদি চলে যায় বক্তব্য, আমরা সেই রাষ্ট্রনায়ককে পর্যন্ত প্রত্যাখ্যান করতে বাধ্য। কথা বলেন না কেন? আমার সাথে একমত আছেন নি? ও বন্ধু, আমার দিকে তাকান, এই দিকে তাকান। আমার মদিনাওয়ালার মর্যাদা বোঝানোর জন্য আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, 1980 সনে, কত সনে? 1980 সনে আমার দাদা ভাইরা জানেন,
আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাংলাদেশের ছোট্ট একটা দেশ, স্মল কান্ট্রি বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, এই দেশ থেকে ওয়ান একটা পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেবকে লাগিয়েছিলেন কোথায়? 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে বাহাস করার জন্য। একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন আপনার আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা। ওরা কি বক্তব্য দেয় দেখেন, আমার দিকে তাকান। ওরা বলতেছে হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। সাথে সাথে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বললেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিন্দাবাদ জিন্দাবাদ। আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমি যদি এখন ওনাকে পাইতাম কি যে করতাম। আমি তখন ছোট ছিলাম, এত বুঝতাম না। বিশ্বাস করেন, উনি যখন যেখানে যাইতো যে সামনে বসতাম, তখন তো বাচ্চাদের কি দাম আছে নাকি? আর আমরাও তো ভয় পাইতাম মুরব্বীদের, সামনে চোখে চোখে বসে থাকতাম। ওনার বরকতময় হাত 2 থেকে 3-4 বার আমার মাথায় পড়ছে সরাসরি। ফকিরবাজার স্কুল এন্ড কলেজে আমি বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতা দিয়েছিলাম। আমি 2য় স্থান অধিকার করেছিলাম। সবার পুরস্কার দিলেন এইজন ওইজনের মাধ্যমে। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা আল্লাহর ওলিরা তো আধ্যাত্মিক পাওয়ার নিয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু কেন জানি আমার পুরস্কারটা, এটার নাম ছিল মৃত্যুর পরে। এইটা পড়ার পরে আমার পুরো লাইফ চেঞ্জ করে ফেলেছে। সবার পুরস্কার দিলেন, যেমন আমার একজন দাদাভাই আছে, উনি এই স্টুডেন্টকে দিয়ে দেন। আমার দাদাভাই আছে, ওনাকে বললেন ওনাকে দিয়ে দেন। কিন্তু আমার পুরস্কারটা কেন জানি উনি নিজ হাতে, এক হাতে দিলেন আর এক হাতে হাত বুলিয়ে দিলেন। এইটুকুই স্কুলের বই পুস্তক ফেলে দিয়ে মাদ্রাসায় ঢুকে গেলাম। এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার হাতের ছোঁয়ায় আজকে আমার এই জায়গা। আসলে এগুলো জায়গা পাই না, বলতে পারি না। বন্ধুরে আমার দেখেন, ইহুদিরা কি বলতেছে, হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। ওয়াই, তারা আশ্চর্য হয়ে গেল, সরি টু সে, অবাক হয়ে গেল তারা। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ থেকে ওনলি ওয়ান পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, একজন মানুষ এখানে অ্যাটেন্ড করলো। আর আমরা একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, ওনার কাছে মনে হচ্ছে ইট ইজ নাথিং ম্যাটার। আল্লাহু আকবার বলেন না। উনি বললেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। খবর মজা পান কিনা? ইমানকে বন্ধু মজবুত করবেন। এখনকার মানুষ আমেরিকা যাইতে তো ভয় পায় না, বাস করা থাক দৌড়ে। ও বন্ধু, সেই দিন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট আমার আল্লাহ এবং রাসূল নিয়ে বাহাসের মধ্যে নজিরবিহীন ভাবে পরাজয় হয়েছিল। এরপরে আমার প্রাণ মুর্শিদকে বিভিন্ন দেশে ওনাকে চিঠির মাধ্যমে ইনভাইট করেছিলেন, কিন্তু আমার প্রাণ মুর্শিদ তো পরে আস্তে আস্তে করে পৃথিবী থেকে চলে যাওয়ার পথে তিনি হেঁটেছিলেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কেন বললাম আমি এতগুলো? আজকে আমি আপনাদেরকে দেখেছি, আমার দাদা ভাইদেরকে দেখেছি, ওনারা যখন তাদের প্রাণ মুর্শিদের কথাগুলো শুনবে, তাদের হৃদয়টা আবার নতুন করে প্রেমের ধরা লাগবে, ওনার কথাগুলো তারা মানবে, মদিনাওয়ালা তাদের কাছে হয়ে যাবে। আর মদিনাওয়ালা যদি কোন উম্মতের উপর রাজি থাকে, আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। বন্ধুরে আমার, মদিনাওয়ালাকে যদি আপনি রাজি করতে পারেন, তখন আপনার আল্লাহ অটোই আপনার হয়ে যাবে। আল্লাহ নিজে কথা দিয়েছে, কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে, আত্মার চাইতে আরো কাছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুমিন তার জীবন কুরবানি দিতে পারবে, কিন্তু মদিনাওয়ালাকে ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? আর জোরে। তাহলে আপনি আল্লাহ পাওয়ার রাস্তা খুঁজে পাইছেন কিনা?
এবার আসেন, বলে হুজুর গো আমি মদিনাওয়ালার কাছে কেমন করে যাব? আমি তো মদিনাওয়ালাকে খুঁজে পাচ্ছি না, আমার ওই রকম মর্যাদার অধিকারী আমি হতে পারিনি, আমি আমার রাসূলের কাছে যেতে চাই। তাহলে আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, কোরআনের মাধ্যমে আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো। এই দুইটা অনুগত করতে হলে আপনাকে একটা স্টেশনে যেতে হবে। কোথায় যেতে হবে? ওয়া উলিল আমরি মিনকুম, আপনার আমার মধ্যেই আছে উলিল আমর যারা, তার মানে হলো হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। তুমি যদি উলিল আমরদের অনুগত করতে পারো, অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলে আমার আল্লাহ কথা দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আছে না নাই? আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দা friends of Allah have nothing to fear or to regret. Allahu Akbar বলেন না? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, we are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি কি করলেন আল্লাহ পাওয়ার জন্য? এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের যে প্রশ্ন, এটার উত্তর দিচ্ছি। আপনি আল্লাহ পাওয়ার জন্য যে ছাতা খুঁজতেছেন, ছাতা আপনি পাইছেন কিনা? আরো জোরে বলেন না? এখন আপনি ছাতা পাইছেন, এদিক তাকান, গভীর খেয়াল। কারণ এই মাহফিল থেকে শিক্ষা নিবে আজকে যারা, কারা জানেননি, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকবান যারা। যারা বিবেকহীন তাদের জন্য আজকের এই মাহফিলে কোনো কিছু নাই, যারা বিবেকবান তাদের নিয়ামতের কোনো অভাব নাই। এখন আমার দিকে তাকান, আপনার উপরে অনেক বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে কিন্তু জ্বর এসে যাবে, কিন্তু আপনি ছাতা পেয়ে গেলেন। কিন্তু আপনি ছাতা যদি উপরে রাখেন তাইলে না বাঁচতে পারবেন। কিন্তু আমার দিকে তাকান, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, একটু এক্সাম্পল দিই বন্ধু। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আমি দেখেছি বন্ধু প্রায় সময় পানির বোতল হাতে নিয়ে এক্সাম্পল দিতেন। আপনাদের মনে আছে নি? মানুষ বুঝতে সহজ